আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গুগল শিট নিয়ে। গুগল শিট নিয়ে যদি আপনি কাজ করতে চান, প্রথমে আপনার কোনো একটা ব্রাউজারে আসতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে, জিমেইল অ্যাকাউন্টটা লগইন করে নিতে হবে। আপনার যে ক্রোম ব্রাউজারে আছে এখানে জিমেইলটা লগইন করে নিতে হবে। যেমন দেখেন আমার অলরেডি এখানে আমার জিমেইলটা লগইন করা আছে। তো আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে লগইন করবেন? তো আপনার সামনে যদি এই ধরনের কোনো একটা জিনিস থাকে, হয়তো আপনার সামনে এই ধরনের কোনো একটা জিনিস আছে, ধরনের কোনো একটা ইন্টারফেস আসছে এবং এই জায়গায় দেখেন কোনো প্রকার আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন করা নাই। আমি যদি জিমেইলে যাই তাহলে খেয়াল করে দেখবেন যে আপনার এই জায়গাটাতে জিমেইল লগইন করা নাই। দেখেন জিমেইল লগইন করা নাই। আপনার কাজ হলো যে এখানে জিমেইলটা লগইন করে নেওয়া। জন্য আপনি সাইন ইনে ক্লিক করবেন। পর আপনার যে ইমেইল অ্যাকাউন্টটা আছে বা জিমেইল যেটা এখানে দিয়ে দেবেন। এরপর নেক্সটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ধরলাম যে আমার জিমেইল অ্যাকাউন্ট যে demo@gmail.com। পর আপনি নেক্সটে যান। এখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট যেন আমি আমার অরিজিনালটা দিয়ে দিই। আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে নেক্সটে গেলাম। এবার আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি আমার পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলেই আপনার জিমেইলটা লগ ইন হয়ে যাবে। আপনার যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তাহলে ফোন নাম্বার চাবে, তাহলে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনার সামনে এই ধরনের একটা অপশন আসবে। জিমেইলের পাশেই দেখবেন গুগল অ্যাপস, এখানে আসবেন। নিচে স্ক্রল করলে একটা অপশন আছে শিটস, আসবেন। শিটসের কাজটা কি? বেসিক্যালি আমরা যখন লিড জেনারেশন করব, আমরা ম্যাক্সিমাম ডাটা আমরা এন্ট্রি করব হচ্ছে এই গুগল শিটে। এরপর আপনার সামনে অপশন আসবে যে ব্ল্যাঙ্ক শিট। ব্ল্যাঙ্ক শিট আপনি ক্লিক করেন এবং এইটা যে ইন্টারফেসটা ওপেন হইলো, এই ইন্টারফেসটা হচ্ছে যে গুগল শিটের ইন্টারফেস। এবং এখানে যে আপনি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোকে বলা হয় এক একটা করে সেল। আর আমি যদি বলি যে এখানে রো এবং কলাম কোনগুলো, তাহলে আপনি এই যে সারি বরাবর যেগুলো দেখতেছেন, যেমন 1, 2, 3, 4 এগুলোকে বলতেছে হচ্ছে রো। আর এই যে A, B, C, D এগুলোকে বলতেছে হচ্ছে কলাম। তো এখানে অনেকগুলো ফিচার আছে। তো আমরা কিছু ফিচার দেখি আর কি, যেগুলো মোটামুটি কাজে লাগে। প্রথমে যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে রিনেম করার জন্য। আপনি আপনার ফাইলটা কি নামে সেভ করবেন। তো ক্লায়েন্ট যে রিলেটেড কাজ দিবে ওই রিলেটেড কাজে আপনার রিনেম করে নিতে হবে। যেমন ক্লায়েন্ট হয়তো দিছে যে লিড জেনারেশন ইন ইউএসএ। তো আপনি এইভাবে আপনার যে রিনেমটা সেটা করবেন কাজ অনুসারে, ক্লায়েন্টের কাজ অনুসারে, ক্লায়েন্ট যে রিলেটেড কাজ দেবে সেই কাজ অনুসারে। এছাড়া আপনি এখানে যে জায়গায় লিখতে চাচ্ছেন সেই জায়গায় জাস্ট ক্লিক করেন। যেমন আমি এই জায়গায় লিখলাম হচ্ছে নেম, এই জায়গায় লিখলাম হচ্ছে ইমেইল, এই জায়গায় ক্লিক করে লিখলাম হচ্ছে ফোন। দেখেন আমি যখন লিখতেছি তখন আমি সিঙ্গেল ক্লিক করেও কিন্তু লিখতে পারবো। আবার আপনি ডাবল ক্লিক করেও লিখতে পারবেন। দেখেন ডাবল ক্লিক করেও আপনি লিখতে পারবেন। খেয়াল করছেন? নাইস। এখন আমাদের কাজ হবে যে এই যে উপরের যে বার আছে, রিবন বার, এই বারগুলোকে চেক করে দেখা যায় কোনটার কি কাজ। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন প্রেস করে থেকে বাম দিকে সরাই আমি সিলেক্ট করলাম। এরপর আমি যদি বিতে ক্লিক করি তাহলে দেখেন একটু বোল্ড হয়ে গেল। আইতে ক্লিক করলে একটু ইতালিক বাঁকা হয়ে গেল। আবার যদি আপনি ক্লিক করেন তাহলে আনসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, ফিল কালার, আপনি এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এটা দিয়ে আপনি সামনের কালারটা চেঞ্জ করতে পারবেন। ফন্ট কালার যেইটা সেইটা, যেমন আমি সাদাতে ক্লিক করলাম, দেখেন সাদা কালার সিলেক্ট হয়ে গেছে। আমি সরি ফিল কালারটা দিয়ে দিই রেড। এই যে কালারটা আছে এটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার সিলেক্ট করে যদি হোয়াইট দেন তাহলে দেখেন হোয়াইট হয়ে গেছে। এটাকে যদি আপনি বড় করতে চান তাহলে আপনি যে এখানে ফন্ট সাইজ এটা বড় করতে পারবেন, এটাকে আপনি আবার ছোট করতে পারবেন। এখানে আপনার ফন্ট ফ্যামিলি আছে, আপনি চাইলে নিচের মতো করে স্টাইল দিতে পারবেন। এই জায়গায় দেখেন যে বিভিন্ন স্টাইল হয়ে গেছে লেখাটা, দেখুন বিভিন্ন স্টাইল হয়ে নাইস। এবং আপনি যদি চান যে এখানে আপনি জুম ইন জুম আউট করবেন তাহলে আপনি সেটাও করতে পারবেন। এই জায়গাতে আপনি একটা ফাইলকে জুম করতে পারবেন, জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এরপর আরো কিছু জিনিস আছে যেটা আমি দেখাই দিচ্ছি। মনে করেন আপনি এখানে কোনো একটা লেখা লিখলেন, এই জায়গায় আপনি লিখতেছেন, দেখেন আমার লেখাটা কিন্তু বের হয়ে যাচ্ছে। খেয়াল করছেন কি? আমি লেখা শুরু করছিলাম কোথায়, ফন্টটাকে, কিন্তু আমার লেখাটা বের হয়ে কোথায় চলে গেছে। তাহলে এটা তো একটা প্রবলেম বা ইস্যু। তো এটা আপনি কিভাবে সলভ করবেন? এটা আপনি দুইভাবে সলভ করতে পারলেন। একটা হচ্ছে যে আপনি এই যে ফিল্ডটা আছে,
এই যে আপনার সেলটা আছে এই সেলটাকে টেনে আপনি বড় করে নিলেন, এইটা একটা জিনিস। আর একটা ফিচার আছে র্যাপ করা, সেটা করতে পারবেন। আপনি যদি এই ফিল্ডটাকে বড় করতে চান তাহলে দেখেন এই যে ডি এবং ইর মাঝে একটা ফাঁকা জায়গা আছে, খেয়াল করছেন? আমি যখন আমার মাউসটা রাখতেছি এখানে তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে। এখন আপনার কাজ হলো যে এখানে আপনি মাউসের লেফট বাটন প্রেস করে থাকবেন, করে আপনি যদি ডান দিকে সরান তাহলে দেখেন ফিল্ডটা বড় হয়ে গেছে। আবার যদি আপনি এখানে প্রেস করে বাম দিকে সরান তাহলে দেখেন ছোট হয়ে গেছে। আবার আপনি সরান দেখেন। তাহলে আপনি এইভাবে একটা ফিল্ডকে একটা সেলকে আপনি ছোট এবং বড় করতে পারবেন। এছাড়া আপনি র্যাপ করতে পারবেন। আপনি ফিল্ডে ক্লিক করেন, এরপর এই যে এই জায়গায় দেখেন যে টেক্সট র্যাপিং, টেক্সটে ক্লিক করেন, পরপর ৩টা অপশন আছে এখানে। আপনি যদি র্যাপে ক্লিক করেন তাহলে দেখেন এটা নিচে নেমে আসলো। আবার এখানে ক্লিক করার পর আপনি যদি ক্লিপে ক্লিক করেন তাহলে দেখেন এটা ভিতরে ঢুকে গেছে, আমার লেখাটা ভিতরে চলে গেছে। এই যে ফুল লেখা হচ্ছে এটা, এবং এর ভিতরে এটা চলে গেছে। এইভাবে আপনি আপনার লেখাটা অর্গানাইজ করতে পারলেন। এছাড়া আরো কিছু অপশন আছে এই জায়গাটাতে, আপনি ভার্টিক্যালি অ্যালাইন করতে পারবেন কোন একটা লেখাটাকে। যেমন আপনি হয়তো এখানে কিছু একটা লেখা লিখছেন, এটাকে আপনি ডান দিকে সরাইতে যাচ্ছেন, তাহলে এই যে টেক্সট অ্যালাইন, এখানে এসে আপনি সেন্টার করতে পারবেন। এটাকে সিলেক্ট করেন, এখানে আসেন, সেন্টারে ক্লিক করেন, দেখেন মাঝে আসছে। আপনি যদি চান যে ডান দিকে নেবেন তাহলে ডান দিকে নিতে পারবেন। আপনি যদি আরো কিছু লেখা লেখেন, এই জায়গায় কিছুটা লেখা লিখলেন, অনেকগুলো ফিল্ড আপনি এখানে লেখা লিখলেন আর কি। এবং আপনি যদি চান যেগুলো ধরো বর্ডার দিবেন সেটাও করতে পারবেন। আপনি সম্পূর্ণটাকেও সিলেক্ট করতে পারেন বা এইটুকু জায়গাও সিলেক্ট করতে পারেন। সিলেক্টে আসেন এবং এই জায়গায় দেখেন একটা বর্ডার অপশন আছে, খেয়াল করছেন? বর্ডারে ক্লিক করে এখানে অনেকগুলো বর্ডারের স্টাইল আছে। আপনি যদি চারপাশে বর্ডার দিতে চান তাহলে অল বর্ডারে ক্লিক করেন, দেখেন বর্ডার হয়ে গেছে। তো দেখতে কিন্তু আমাদের একটু সুন্দর লাগতেছে বিষয়টা, খেয়াল করছেন কি? এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে এই জায়গায় পাবেন আপনি। এগুলো হয়তো আপনার লিড জেনারেশনের কাজে আপনার অতটা দরকার হবে না। দরকার হবে না বলতে হবেই না আরকি। কখনো প্রয়োজনই হবে না আপনার। তো আ এদিকে আপনি টেক্সট রোটেট করতে পারবেন। তো আপনার যদি ইচ্ছা করে যে আপনি একটু এগুলো ক্লিক করে দেখবেন, এগুলো ভার্টিক্যাল অ্যালাইন করতে পারবেন। ভার্টিক্যাল বলতে যে আসলে লম্বালম্বি আরকি। যেমন এইটা কি হরিজন্টাল বরাবর আপনি টেক্সট চেঞ্জ করছেন, হরিজন্টাল বরাবর এই যে এইটা, হরিজন্টাল বরাবর। এইটা আপনি ভার্টিক্যাল বরাবর লম্বা বরাবর আপনি করতে পারবেন, যে উপরে নিচে মানে বামে। এছাড়া আপনি যদি কোনো রো কলাম ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন? আপনি হয়তো এইটা ডিলিট করতে চাচ্ছেন, এই কলামটা ডিলিট করতে চাচ্ছেন। ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করলে একটা অপশন পাবেন, দেখেন ডিলিট কলাম। ডিলিট কলামে ক্লিক করেন, দেখেন ডিলিট হয়ে গেছে। আবার যদি চান আপনি অ্যাড করবেন তাহলে রাইট বাটন ক্লিক করেন, ইনসার্ট এ কলাম লেফট অর রাইট। লেফটে ক্লিক করলে দেখেন একটা কলাম আমার অ্যাড হয়ে গেছে। সেম স্টাইলে রোর ক্ষেত্রেও রোতে আপনি ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, ডিলিট করলে ডিলিট হবে, অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। এছাড়া আরো আপনার কিছু ফরম্যাটিং এর বিষয় আছে, এগুলো আমরা কাজের খাতিরে কাজ যখন শুরু করব আমরা কাজের খাতিরে আমরা দেখতে পারবো যে আপনি এই কাজগুলো এখানে এখানে আরেকটা অপশন আছে যে মার্জ করা যায়। মনে করেন আপনি সবগুলো মিলে, যেমন এইটুকু জায়গা মিলে আপনি একটা কলাম করবেন, একটা কলাম একটা রো করবেন, একটা রো একটা কলাম করবেন। তাহলে এই যে এই সম্পূর্ণ জায়গাটাকে আপনি সিলেক্ট করেন, এরপর এই যে অপশনটা আছে সিলেক্ট মার্জ টাইপ, এখানে ক্লিক করেন, মার্জ অলে ক্লিক করেন। তাহলে দেখেন এই পুরো জায়গাটা জুড়ে, দেখছেন পুরো জায়গাটা জুড়ে একটা কলাম একটা রো হয়ে গেছে। এবং এই যে এটাকে আপনি হয়তো মাঝে নেবেন, তাহলে আপনি সেন্টারে ক্লিক করলেন এবং দেখেন এটা নিচে চলে গেছে, কিন্তু এখন ভার্টিক্যাল অ্যালাইনটা কাজে লাগবে। তাহলে ভার্টিক্যাল লাইনে ক্লিক করে মিডলে ক্লিক করেন, দেখেন এটা মাঝে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে ফিল কালার কালার দিয়ে দিলেন, টেক্সট কালার চেঞ্জ করতে চাইলে এইটা টেক্সট কালার চেঞ্জ করলেন। আপনি যদি লিঙ্ক করতে চান তাহলে যেখানে একটা অপশন আছে লিঙ্কের জন্য একটা অপশন আছে যে লিঙ্ক, ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করলে এখানে লিঙ্ক অ্যাড হয়ে যাবে আর কি। ঠিক আছে? আর রিমুভ লিঙ্ক করতে চাইলে এখানে ক্লিক করলে যে এই জায়গাটাতে এই আইকনটাতে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমরা কাজের খাতিরে আরো কিছু ফরম্যাটিং এর বিষয় আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। আর লাস্ট একটা জিনিস সেটা হলো যে আপনি তো শিটের কাজটা করলেন, এটা শেয়ার করবেন কিভাবে? শেয়ার করাটা ইম্পর্টেন্ট। মানে আপনি ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দিবেন? আপনি যে শেয়ার অপশন আছে এই শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে কি রেস্ট্রিক্টেড কপি লিঙ্ক। ডান যদি করে দেন তাহলে রেস্ট্রিক্টেড করা মানে কি? রেস্ট্রিক্টেড করা মানে হচ্ছে যে শুধু আপনি দেখতে পারবেন আর বাকি আদার্স মানুষরা দেখতে পারবে না। তাহলে রেস্ট্রিক্টেড থেকে আপনি এখানে করে দেবেন কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এবং তারপর এখানে ৩টা অপশন পাবেন, একটা ভিউয়ার, একটা কমেন্টার, একটা এডিটর। ভিউয়ার বলতে সে শুধু ভিউ করতে পারবে, কোনো এডিট করতে পারবে না। এডিটর যদি দেন তাহলে হবে কি আপনার শিটে আপনি এবং যাকে শেয়ার করতেছেন দুজনই কাজ করতে পারবেন। তো আমি ভিউয়ার দিয়ে দিলাম, যেহেতু ক্লায়েন্টকে ডেলিভারি করব ওই জন্য আমি ভিউয়ার দিলাম।
কপি লিঙ্কে ক্লিক করলাম, এরপর ডানে ক্লিক করলাম। আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। যেমন আমি যদি এখানে পেস্ট করি, যে লিঙ্কটা কপি হয়ে গেছে। এই লিঙ্কটা এখন আপনি যাকে শেয়ার করেন না কেন, উনি আপনার এই যে শিটটা আছে এই শিটটা দেখতে পারবেন। এছাড়া আপনি ডাউনলোডও করতে পারবেন, যে ফাইল ডাউনলোড, আপনি এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ এ পারবেন, সিএসভি তে পারবেন, ঠিক আছে। এছাড়া আরো কিছু ফাইল ফরম্যাট আছে। তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন। হয়তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ডিটেলস দেখতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।